বন্ধুরা, আজ আমি আবার এমন একজন বাঙালি কবির কথা বলবো এবং তার লেখা একটা আবৃত্তি, তার লেখা একটা কবিতা পাঠ করে আপনাদের শোনাবো। এই কবিতা আপনাদের সকলেই চেনা, কিন্তু এই কাউকে যদি প্রশ্ন করা হয় যে এই কবিতার লেখককে, তো আমার ধারণা 100 জনে 5 জন এর সঠিক উত্তর হয়তো দিতে পারবে। এবং কবিতার নাম কি এটাও অনেকে জানেন না। এই কবি কোন শতাব্দীর এবং তার কি অবদান আছে আমাদের সমাজে, বাঙালি সমাজে, এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। প্রথমে কবিতাটার কথা বলি। আপনারা সকলেই প্রায় জানেন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি। এই কবিতা আমরা অলমোস্ট সকলেই জানি। যেটা জানি না এর ইতিহাস, এর অজানা যে জিনিসগুলো, সেগুলো প্রথমে আমরা কবিতাটা আবৃত্তি করি এবং কবিকে শ্রদ্ধার্ঘ্য জানাই। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলে মিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতে কাহারও যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি কভু কারো সনে, সকালে উঠিয়া এই বলি মনে মনে। এই হচ্ছে কবিতা। আমরা ছোটোবেলা থেকে আমার মা শিয়রে বিছানায় শোবার সময় এই কবিতা আমাদেরকে শোনাতেন, আমাকে শোনাতেন। ছোট থেকে এই কবিতা মনে গেঁথে গেছে। তো কিন্তু এই কবিতা মনে গেঁথে গেছে, কিন্তু সেই কবি কে এটা রচনা করলেন, তিনি কোথায় থাকতেন, কি বৃত্তান্ত, কিছুই জানতে পারিনি। আজ আপনাদেরকে আমি জানাই, এই কবি নাম মদনমোহন তর্কালঙ্কার। অনেকে মদনমোহন মালবিয়ার সঙ্গে কনফিউজ করবেন না, এটার নাম মদনমোহন তর্কালঙ্কার। এই কবি 1817 খ্রিস্টাব্দে নদিয়া জেলার বিল্লগ্রামে জন্ম নিয়েছিলেন। 1817 সাল থেকে 1858 সালে 9ই মার্চ কলেরাতে মারা গেছিলেন। মাত্র 41 বছর ওনার আয়ু ছিল, কিন্তু এই স্বল্পায়ু জীবনে উনি অনেক কাজ করে গেছেন। তিনি সংস্কৃত কলেজে অধ্যাপনা করেছেন, ফোর্ট উইলিয়াম কলেজে সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একজন খুব ভালো সহপাঠী ছিলেন। 14টি সংস্কৃত বইয়ের উনি সম্পাদনা করেছিলেন। শিশুদের শিক্ষা, যেমন এই কবিতাটা, শিশুদের শিক্ষার জন্য নানা রকম লেখনী সৃষ্টি করেছিলেন এই গুণী মানুষটি। এবং অধ্যাপনার পরবর্তী জীবন উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর, মানে আমাদের সার্ভিসে উনি ছিলেন মুর্শিদাবাদে এবং কৃষ্ণনগরতে পোস্টিং ছিলেন। তো এই যে স্বল্পায়ু মানুষ, তার জীবনে উনি এমন কাজ করে গেছেন। ওনার 2 মেয়ে ছিলেন। সেই সময় নারীদের শিক্ষাটা খুব বড় ব্যাপার ছিল। ওনার 2 মেয়েকেই উনি বেথুন কলেজে পড়াতে পাঠিয়েছিলেন এবং বিধবা বিবাহ এইসব আন্দোলনে ঈশ্বরচন্দ্রের সঙ্গ দিয়েছিলেন। নারী সংস্কার, ওনার নারী শিক্ষা, নারী প্রসার, শিশু শিক্ষা প্রসার, এসব ওনার অসাধারণ অবদান ছিল। আজ ওনার কবিতা স্মরণ করে আমার শ্রদ্ধার্ঘ্য জানালাম এবং প্রত্যেক বাঙালি সমাজের প্রত্যেককে অনুরোধ করলাম যে আমরা তো এদের কোনো অ্যানিভার্সারি, কোনো বার্ষিক সভা সাধারণত পালন করা হয় না, কিন্তু যে কবিতাগুলি অমর করে গেছেন, আমরা সেই কবিতাগুলো পাঠের মাধ্যমে যেন ওনাকে স্মরণ করি। যেমন ওনার আর একটা কবিতা আছে, পরে একদিন আমরা শোনাবো। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটল। এটাও আমার মা শোনাতেন।
যাই হোক বন্ধু, ধন্যবাদ। এখানেই আমি শেষ করছি, আবার একদিন আসবো।